মেয়েটির নাম সুলতানা, বাড়ি তার লালমনিরহাটে। বাংলাদেশ অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-19 জাতীয় দলে খেলেছেন। এবারের লিগে তিনি খেলেছিলেন বাংলাদেশ পুলিশের হয়ে। অবশ্য ইনজুরি তাকে সেভাবে মাঠে নামতে দেয়নি। লালমনিরহাটের একসাথে 5-6 জন খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন। পরবর্তীতে মুনকি আক্তার এবং সুলতানা ছিলেন জাতীয় দলে। এখন শুধু মুনকি আক্তারই আছেন, আর এই সুলতানা সর্বশেষ বাদ পড়ে গেছেন। কিন্তু এই মেয়েটি আবার ফিরতে চান জাতীয় দলে। সেভাবে তিনি এবার লিগে খেলতে চেয়েছিলেন, কিন্তু ইনজুরি তাকে দূরে রেখেছে। এরপরও দমে যাননি। তার লক্ষ্য একটাই, আবার জাতীয় দলে খেলা, লাল সবুজ জার্সি গায়ে তোলা। সুলতানার বাবা ডাক্তার, পল্লী চিকিৎসক, তার ভাইও ডাক্তার, তাই অনেকেই তাকে ডাক্তার বলে ডাকেন। তার চেহারা দেখে বোঝা যায় তাদের মধ্যে একটা আভিজাত্যের ভাব আছে। সে অবশ্য ফুটবল খেলেই বড় হতে চান, ডাক্তার হতে চান না। তার লক্ষ্য একটাই, ফুটবল খেলা এবং বাংলাদেশ দলকে সাফল্য দেওয়া, প্রতিষ্ঠিত ফুটবলার হওয়া। এই জন্যই তিনি ফুটবল খেলে যাচ্ছেন। জাতীয় দল থেকে বাদ পড়লো, আবার ফিরতে চান তিনি জাতীয় দলে। আন্তর্জাতিক ম্যাচে তার কয়েকটি গোল আছে। এর মধ্যে ভারতের সাথে যে 22 গোলের টাইব্রেকার হয়েছিল অনূর্ধ্ব-19 নারী সাপে ফাইনালে, সেখানে তিনি টাইব্রেকারে একটি গোল করেছিলেন। এফসি অনূর্ধ্ব-17 খেলেছেন, তারপর তিনি সাফ খেলেছেন। সব কিছু মিলিয়ে এই লেফট উইঙ্গার কিন্তু দেশের নারী ফুটবলে একজন বড় তারকা হতে পারতেন, কিন্তু ক্যাম্প থেকে বাদ পড়ে যাওয়ার পর তার সে ধারায় ছেদ পড়েছে। বিশেষ করে বাম প্রান্ত দিয়ে দ্রুত গতিতে বল নিয়ে ঢোকার দারুণ এক কোয়ালিটি ছিল। এখন আমরা চাইব সুলতান আবার ফিরে আসেন জাতীয় দলে, আবার লাল সবুজ জার্সি গায়ে তুলে মাঠ মাতান, কোচের নোটবুকে স্থান পান, আর প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরে গোল করেন এবং গোল করান। এটাই আমরা চাই।